হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বুদ্ধির একটি তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো তোমাদের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে ক্লাস শুরু করেছিলাম, আজ তার পরবর্তী ক্লাসে আমরা যে বুদ্ধি সম্পর্কিত যে সমস্ত তত্ত্বগুলো আলোচনা করেছি, এখনো পর্যন্ত আমরা বুদ্ধির দুটি তত্ত্ব আলোচনা করেছি। তার মধ্যে একটি হলো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং অপরটি হলো থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব। তো আজকে আবার একটি গুরুত্বপূর্ণ একটি বুদ্ধির তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো আজকের তত্ত্বটি হচ্ছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, অর্থাৎ এটাকে বাংলায় বলা হয় বহু বুদ্ধির তত্ত্ব। অর্থাৎ এর আগে যে দুটো থিওরি আমরা করেছি সেটা হলো বুদ্ধির উপাদান, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব এবং বুদ্ধির বহু উপাদান তত্ত্ব। বুদ্ধির উপাদানের কথা বলা হয়েছে, সেখানে স্পিয়ারম্যান দুটো উপাদানের কথা বলেছে এবং থ্রাস্টন 7টি উপাদানের কথা বলেছে। কিন্তু এখানে বুদ্ধির কিন্তু উপাদানের কথা বলা হয়নি, সরাসরি বেশ কয়েকটা বুদ্ধির কথা বলা হয়েছে। সেই জন্য এই তত্ত্বকে বলা হয় থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। মাল্টিপল ফ্যাক্টর থিওরি বললে কিন্তু থ্রাস্টন, কিন্তু মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বললে তখন কিন্তু অন্য হয়ে যাবে। তো আজকের এই থিওরি কার এবং এই থিওরির মূল বিষয় কি সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তো এই যে থিওরিটা, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, এই থিওরিটার প্রবক্তা হলো হাওয়ার্ড গার্নার। হাওয়ার্ড গার্নার অর্থাৎ এই যে তত্ত্ব, এই তত্ত্বকে আমরা বলি গার্নারের তত্ত্ব। তাহলে এই তত্ত্বের মূল প্রবক্তাকে HOWARD, হাওয়ার্ড, GARDNER, হাওয়ার্ড গার্নার হচ্ছে এই মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তা, যিনি ছিলেন আমেরিকান একজন সাইকোলজিস্ট। আমেরিকান একজন সাইকোলজিস্ট ছিলেন, অর্থাৎ আমেরিকার একজন মনোবৈজ্ঞানিক ছিলেন হাওয়ার্ড গার্নার। তিনি এই মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বটি আবিষ্কার করেন বা মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বটি প্রকাশ করেন। এইবারে এই তত্ত্বকে আমরা কি বলে থাকি? মাল্টি ডাইমেনশনাল তত্ত্বও বলে থাকি। মাল্টি ডাইমেনশনাল এই তত্ত্বকে আমরা মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স থিওরিও বলে থাকি। তাহলে এই তত্ত্বের অপর একটি নাম হলো মাল্টি ডাইমেনশনাল থিওরি অফ ইন্টেলিজেন্স। এইবারে এই যে তত্ত্ব, অর্থাৎ বুদ্ধির যে অনেকগুলো উপাদান, মাল্টিপল ইন্টেলিজেন্স মানে অনেকগুলো বুদ্ধির কথা বলা হয়েছে, উপাদান নয়, সরি, অনেকগুলো সরাসরি বুদ্ধির কথা বলা হয়েছে। এইবারে এই বুদ্ধিগুলো টোটাল হাওয়ার্ড গার্নার প্রথমে 7টি উপাদানের কথা বলে। প্রথমে কটি উপাদানের কথা বলে? 7টি উপাদান। পরে আরো একটি উপাদান পরবর্তীকালে তিনি যোগ করলেন। বুদ্ধির প্রথমে 7টি উপাদানের কথা বলেছিলেন, পরবর্তীকালে আরো একটি উপাদান যোগ করেছিলেন। তবে বিভিন্ন জায়গায় আরো দুটি মানে আরো 2-3টি বুদ্ধির কথা অনেক বইতে আছে, মানে অনেক বইতে তোমরা দেখতে পাবে যে টোটাল আরো প্রায় 3টি মানে 7-11টা কথাও অনেক বইতে বলা হয়েছে। কিন্তু এনসিইআরটির যে বই, সেই এনসিইআরটির বইতে কিন্তু 8টা বুদ্ধির কথাই বলা হয়েছে এবং এনসিইআরটির বইটাকেই বেশি ফলো করা হয়। তো সেখানে 8টা বুদ্ধিকেই স্বীকৃতি দেওয়া হয়েছে, বা সেখানে বলা হয়েছে যে গার্নার 8টি বুদ্ধির কথা বলে। তো আমরা সেই 8টি বুদ্ধি নিয়েই আমরা আলোচনা করব। এছাড়া আরো যে দুটো বুদ্ধি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। তো টোটাল তিনি কটি না, টোটাল 8টি। তাহলে যদি বলা হয় মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে গার্নার কটি বুদ্ধির কথা বলে? 8টি, টোটাল 8টি বুদ্ধির কথা বলে। যদি বলে প্রথমে কটি বলেছিলেন, তাহলে কিন্তু অবশ্যই 7টি। পরে তিনি আরো একটি যোগ করেন। এবার সেই বুদ্ধিগুলো কি, সেগুলো আমরা পরে দেখব। তো এই যে গার্নারের একটি বিখ্যাত একটি বই, এই বইটার নাম কিন্তু মনে রাখতে হবে। গার্নারের বিখ্যাত একটি বই, বইটার নাম হচ্ছে ফ্রেমস অফ
mind, frames of mind, the theory of multiple intelligence। এই বইটা, এটা হচ্ছে একটা বই, গার্নারের, এটি একটি বিখ্যাত বই। এই বইতেই তিনি এই বুদ্ধির তত্ত্বটা আলোচনা করেছিলেন। বইটার নাম হচ্ছে ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এই বইটার নাম কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। তাহলে বইটি হলো দ্য ফ্রেমস অফ মাইন্ড, দ্য ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এইবারে গার্নার বললেন যে বুদ্ধি কোনো একক উপাদান নয়। তাহলে গার্নার কি বলেন, যে বুদ্ধি কোনো একক উপাদান নয়, বা বুদ্ধির একটি উপাদান বা একটি বুদ্ধি, বা যেখানে স্পিয়ারম্যান একটি সার্বজনীন উপাদানের কথা বলেছেন, গার্নার এই সমস্ত তত্ত্বকে তিনি স্বীকৃতি দিলেন না। তিনি বললেন যে বুদ্ধি কোনো একক একটি উপাদান বা বুদ্ধি একটি হয়নি, যেখানে আমরা একটি বুদ্ধি, ইউনিফ্যাক্টর থিওরি, বুদ্ধির ইউনিফ্যাক্টর থিওরি অর্থাৎ একটি উপাদানের কথাও অনেকে বলেছে। তো গার্নার কিন্তু কোনো একটি উপাদান বা একটি বুদ্ধির কথাকে স্বীকার করেন না। তিনি বললেন যে বেশ কয়েকটি বুদ্ধি আছে, যে বুদ্ধিগুলোই আমাদের বিভিন্ন কর্ম সম্পাদনে সাহায্য করে থাকে। তো সেই বুদ্ধিগুলো কি কি? প্রথম, তিনি যে 7টি বুদ্ধির কথা প্রথমে বলেছিলেন, সেই 7টি বুদ্ধি কি কি? প্রথমে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে কি, ভাষাগত বুদ্ধি। প্রথমে তিনি যে বুদ্ধির কথা বললেন সেটি হলো ভাষাগত বুদ্ধি। তাহলে প্রথমে তিনি যে বুদ্ধির কথা বললেন সেটাকে বলা হচ্ছে ভাষাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। ভাষাগত বুদ্ধি, প্রথম তিনি যে বুদ্ধির কথা বললেন সেটা হলো ভাষাগত বুদ্ধি। তারপরে দ্বিতীয় যে বুদ্ধি, দ্বিতীয় বুদ্ধিটা হলো যুক্তিগত গাণিতিক বুদ্ধি। যুক্তিগত গাণিতিক বুদ্ধি, যুক্তিগত গাণিতিক বুদ্ধি, যুক্তিগত গাণিতিক বুদ্ধি। এটার ইংরেজি হচ্ছে লজিক্যাল অ্যান্ড এরিথমেটিক্যাল ইন্টেলিজেন্স, লজিক্যাল এরিথমেটিক্যাল ইন্টেলিজেন্স। তো এই যে বুদ্ধিগুলো কখন কিভাবে ব্যবহৃত হয় বা কারা এই বুদ্ধিগুলো ব্যবহার করে, যেমন ভাষাগত বুদ্ধি। আমরা জানি যারা বিভিন্ন জিনিস লেখালেখি করে, অর্থাৎ কবি, সাহিত্যিক, এই সমস্ত ব্যক্তিরা যে বুদ্ধিটা বেশি ব্যবহার করে তারা হচ্ছে এই ভাষাগত বুদ্ধিটা কিন্তু তারা বেশি ব্যবহার করে। আর যুক্তি বা গাণিতিক বুদ্ধি, যারা গণিত নিয়ে চর্চা করে, যারা বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণ, দার্শনিক, তারা কিন্তু এই যুক্তিগত এবং গাণিতিক বুদ্ধিটা বেশি ব্যবহার করে। অনেক সময় প্রশ্ন আসে যে কোনো পেশার নাম বলে দেয়, সেই পেশা থেকে বলতে হয় যে অমুক পেশা তারা কোন ধরনের বুদ্ধি ব্যবহার করে, দিয়ে এই মাল্টিপল ফ্যাক্টর, এই মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির যে 7টা বা 8টা বুদ্ধির কথা বলা হয়েছে, সেই 7টা বা 8টা বুদ্ধির মধ্যে 3-4টে অপশন দেবে, দিয়ে বলবে যে এর মধ্যে কোনটি ওই পেশার লোকরা ব্যবহার করে। তো তাহলে ভাষাগত বুদ্ধি কারা? যারা সাহিত্যিক, বিভিন্ন জিনিস লেখালেখি করে, কবি, তারা হচ্ছে এই ভাষাগত বুদ্ধি কিন্তু ব্যবহার করে। যুক্তি গাণিতিক বুদ্ধি কারা ব্যবহার করে? যারা দার্শনিক থেকে গণিতজ্ঞ, তারা হচ্ছে যুক্তি এবং গাণিতিক বুদ্ধি, যুক্তিগত গাণিতিক বুদ্ধি ব্যবহার করে। তারপরে 3 নম্বর যে বুদ্ধিটা, 3 নম্বর বুদ্ধি হচ্ছে কি না, স্থানিক বুদ্ধি। 3 নম্বর বুদ্ধি কি? স্থানিক বুদ্ধি। স্থানিক বুদ্ধি, স্থানিক বুদ্ধি কি না, যে সমস্ত ব্যক্তিরা স্থান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে, যেমন হচ্ছে যারা জায়গা জমি মাপামাপি করে, যেমন আমি বা বিভিন্ন স্থান সম্পর্কিত যে সমস্ত যারা ঘর বাড়ি করে বা বিভিন্ন স্থান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে যারা চর্চা করে, কোন স্থানে কি হওয়া উচিত বা কোন স্থানে কেমন কি হবে, এই স্থান সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিরা, যেমন হচ্ছে কি পেন্টার, ইন্টেরিয়ার যে সমস্ত কাজকর্ম করে, তারা কি করে থাকে না, এই
স্থানিক বা যদি আমরা বলি পাইলট, তারা হচ্ছে কি এই স্থানিক বুদ্ধিটা ব্যবহার করে। তো তাহলে এই স্থানিক বুদ্ধিটা কারা ব্যবহার করছে? পেন্টার, তারপর হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনে যারা কাজ করে, তারপর হচ্ছে নাবিক, আমিন, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই বুদ্ধিটা তারা ব্যবহার করে থাকে। তারপরে মিউজিক বা সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি, সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি। সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি কি? যারা সঙ্গীতাঙ্গ অর্থাৎ যারা গান গায় তারা হচ্ছে কি এই সঙ্গীত সংক্রান্ত, যারা মিউজিশিয়ান, বিভিন্ন মিউজিক সংক্রান্ত যে সমস্ত বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যারা চর্চা করে তারা হচ্ছে এই সঙ্গীত সংক্রান্ত বুদ্ধিটা বেশি ব্যবহার করে। অ্যাকচুয়ালি কি না, গার্ডনার বলছে যে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ আছে যারা বিভিন্ন টাইপের বুদ্ধি আছে, এই বুদ্ধিগুলো তারা বিভিন্ন তাদের পেশার ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে এবং সেটার ভিত্তিতে তিনি বিভিন্ন ধরনের বুদ্ধির কথা বললেন। তো এটা হচ্ছে কি গাণিতিক সংক্রান্ত, সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি। তারপরে 5 নম্বর কি বলছে? 5 নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কি বডিলি কাইনাস্থেটিক অর্থাৎ শারীরিক বুদ্ধি। বডিলি কাইনাস্থেটিক বলা হয় শারীরিক, অর্থাৎ যারা বিভিন্ন শরীর চর্চা, যারা ব্যায়াম ট্যায়াম করে, যারা খেলাধুলা করে, তাদের এই বুদ্ধিটা শারীরিক যে বুদ্ধি, অর্থাৎ শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গকে কিভাবে ব্যবহার করা যাবে বা কিভাবে ব্যবহার করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে, তারা এই বুদ্ধিটা কিন্তু ব্যবহার করে থাকে। এটাকে কি বলা হয়? বডিলি কাইনাস্থেটিক। বডিলি কাইনাস্থেটিক ইন্টেলিজেন্স, বডিলি কাইনাস্থেটিক ইন্টেলিজেন্স। তারপরে যে বুদ্ধি, এই দুটো তারপরে মানে এবারে যে দুটো বুদ্ধি বলবো, এই দুটো বুদ্ধি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটা কি ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বা আন্তঃবুদ্ধি। এই দুটো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বা আন্তঃবুদ্ধি। আন্তঃবুদ্ধি বলতে যে সমস্ত ব্যক্তিরা বা এই বুদ্ধির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি কি করে থাকে, অপর ব্যক্তিকে জানার চেষ্টা করে, অপর ব্যক্তির মন বোঝার চেষ্টা করে বা অপর ব্যক্তিকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই যে ইন্টারপার্সোনাল, ইন্টার মানে হচ্ছে দুজন হতে হবে, একজন ব্যক্তি অপর ব্যক্তি সম্পর্কে জানার জন্য যে বুদ্ধিটা ব্যবহার করে সেটাকে বলা হয় ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বা আন্তঃবুদ্ধি। যেমন সাইকোলজিস্ট, যারা সাইকোলজিস্ট হয় তারা কি করে থাকে, এই আন্তঃবুদ্ধি কিন্তু তারা বেশি ব্যবহার করে। তার কারণ তাদেরকে অন্যের মন সম্পর্কে, অন্যের সম্পর্কে তাদেরকে কিন্তু জানতে হয়। তো তারা এই আন্তঃবুদ্ধি কিন্তু ব্যবহার করে। আন্ত মানে হচ্ছে অন্য ব্যক্তিকে জানা। তারপরে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ আর একটা, সেটা হলো কি তারপরেরটা হচ্ছে কি ইন্ট্রাপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বা অন্ত। একটা হলো অন্ত আর একটা হলো অন্তঃবুদ্ধি। এই বুদ্ধির মাধ্যমে ব্যক্তি নিজেকে জানার চেষ্টা করে, নিজেকে বোঝার চেষ্টা করে, নিজের সম্পর্কে কথা নিজে ধ্যান করে, নিজেকে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে বা নিজের যে ক্ষমতা সেই সম্পর্কে জানার জন্য ব্যক্তি এই
বুদ্ধি ব্যবহার করে থাকে। অন্ত বা অন্তর্বুদ্ধি বা নিজেকে, যে বুদ্ধিটা কোনো ব্যক্তি তারা নিজেকে জানার জন্য বা নিজেকে বোঝার জন্য বা নিজের সঙ্গে কথা বলার জন্য, আমরা বলি না যে তুমি নিজেকে নিজের সঙ্গে কথা বলো, যেমন আমরা অনেক সময় যখন একা থাকি, সেই একা থাকলে কি হয় না, আমরা অনেক সময় একা একা নিজের সঙ্গে কথা বলি, নিজে সম্পর্কে চিন্তা করি। এই বুদ্ধিটাকে ব্যবহার করে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি বা করে থাকি। যেমন হচ্ছে ধ্যান করার মাধ্যমে কি করে থাকি না, আমরা নিজের সম্পর্কে জানা, নিজের সম্পর্কে চেনার চেষ্টা করি। এই বুদ্ধিটাকে ব্যবহার করে কিন্তু আমরা এই কাজটা করে থাকি। তো একটা হলো আন্ত, অর্থাৎ অন্যের সঙ্গে এবং অন্যের সম্পর্কে বোঝার জন্য, আর একটা হলো অন্ত, অর্থাৎ নিজের অন্তর বা নিজের সম্পর্কে জানার জন্য। ইন্ট্রাপার্সোনাল, একটা ইন্টারপার্সোনাল, একটা ইন্ট্রাপার্সোনাল। তারপরে সেটা হলো কি, যেটা 8 নম্বর। প্রথম আমি কি বললাম যে গার্নার প্রথমে সাতটি বুদ্ধির কথা বলে। এই যে সাতটি বুদ্ধি, প্রথমে তিনি এই সাতটি বুদ্ধির কথা বলেছিলেন। পরবর্তীকালে তিনি আরেকটি বুদ্ধির কথা উল্লেখ করলেন। সেই 8 নম্বর বুদ্ধিটা কি? 8 নম্বর বুদ্ধিটা হচ্ছে কি, ন্যাচারালিস্টিক। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বা প্রাকৃতিক বুদ্ধি। প্রাকৃতিক বুদ্ধি অর্থাৎ প্রাকৃতিক বুদ্ধি যে সমস্ত ব্যক্তিরা প্রকৃতির সম্পর্কে বিভিন্ন কথা বলে, চর্চা করে, যেমন হচ্ছে আবহাওয়াবিদ, যারা এই যে আমরা শুনি যে আবহাওয়াবিদরা বিভিন্ন খবরে বলে যে আকাশের কি পরিস্থিতি বা কবে ঝড় হতে পারে, আগামীকাল আকাশ কেমন থাকতে পারে। তো তারা যে বুদ্ধিটা ব্যবহার করে, তারা হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সটা ব্যবহার করে থাকে। তো গার্নার প্রথমে এর আগে যে 7টা বুদ্ধির কথা বলেছিলাম, ওই 7টি বুদ্ধির কথা বলে। পরবর্তীকালে তিনি এই 8 নম্বর অর্থাৎ প্রাকৃতিক বুদ্ধির কথা তিনি যোগ করলেন। তো এটা অনেক সময় পরীক্ষায় পড়ে যে পরবর্তীকালে গার্নার যে বুদ্ধিটা যোগ করেছিলেন বা বুদ্ধির কথা বলেছিলেন, সেই বুদ্ধিটার নাম কি? সেটা হচ্ছে কি, প্রাকৃতিক বুদ্ধি। আর এখানে প্রশ্ন আসে, কনসেপচুয়াল যে প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, ওই যে বললাম বিভিন্ন পেশার নাম বলে দেবে, যেমন আবহাওয়াবিদ, তারপর হচ্ছে গণিতজ্ঞ, তারপর হচ্ছে নাবিক, এরকম বিভিন্ন পেশার বা বিভিন্ন পেশার ব্যক্তির পেশার নাম বলে দেবে। ব্যক্তি বলতে পেশার নাম বলবে, সেই পেশার ব্যক্তিরা কোন ধরনের বুদ্ধিটা ব্যবহার করে সেটা কিন্তু এখান থেকে বলতে হবে। এখান থেকেই 4টে অপশন দেবে, তার মধ্যে কিন্তু বলতে হবে। তো এই বুদ্ধিগুলো জানার সাথে সাথে সেই বুদ্ধিগুলো কোন কোন পেশার মানুষরা ব্যবহার করে সেগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তো গার্নারের যে তত্ত্ব বা মাল্টিপল ইন্টেলিজেন্সের তত্ত্ব, এই তত্ত্বে এই 8টি বুদ্ধির কথা বলা হয়েছে। টোটাল এই 8টি বুদ্ধির কথা বলা হয়েছে। আরো বিভিন্ন বইতে আরো 2-1টি বুদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু সেই দুটো নিয়ে আমরা চর্চা করব না, কারণ এই 8টা বুদ্ধিকে সর্বজন স্বীকৃতি দিয়েছে বা বেশিরভাগ ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে এই 8 ধরনের বুদ্ধি। তো তাহলে একটু খেয়াল রাখতে হবে যে মাল্টিপল ফ্যাক্টর থিওরি কিন্তু থ্রাস্টনের, মাল্টিপল ফ্যাক্টর থিওরি কিন্তু থ্রাস্টনের। এছাড়া থর্নডাইকের কিন্তু মাল্টিপল ফ্যাক্টর আছে, মাল্টিপল ফ্যাক্টর নয়, মাল্টিপল ইন্টেলিজেন্স কিন্তু আছে, কিন্তু আমাদের অপশন ওয়াইজ কিন্তু উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে 4টে তত্ত্ব, স্পিয়ারম্যান, থ্রাস্টন, তারপর হচ্ছে গিলফোর্ড এবং গার্নার, এই 4টি হচ্ছে মূলত সিলেবাসে, এই 4টি ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো মাল্টিপল ফ্যাক্টর থিওরি বললে আমরা কিন্তু থ্রাস্টনের দিকেই যাব, আর মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বললে তখন কিন্তু গার্নার। মাল্টিপল ফ্যাক্টর থিওরি বলছে না মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বলছে, সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কিন্তু হাওয়ার্ড গার্নারের। তো এই হলো টোটাল মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির মূল বক্তব্য। তো এর পরের দিন আমরা গিলফোর্ডের যে তত্ত্ব, সেই তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। এইভাবে আমি প্রতিনিয়ত প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওগুলি ভালো লাগে এবং এই ভিডিওগুলি প্রয়োজন হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।